আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলহেরা কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে এইচএসসির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির নাম্বার কনভার্ট নিয়ে আলোচনা করব। আমরা পার্ট 1-এ সংখ্যা পদ্ধতির বেসিক আলোচনা করেছিলাম। সেখান থেকে আজকে আমাদের দ্বিতীয় পর্ব, এখানে আমরা নাম্বার কনভার্ট অর্থাৎ সংখ্যায় কিভাবে রূপান্তর করে সে বিষয়ে আমরা আলোচনা করব। তো আমাদের নাম্বার কনভার্ট সাধারণত আমাদের হবে হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে এখানে হচ্ছে তিনটি কনভার্ট হবে। আবার বাইনারি থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। অর্থাৎ আমরা নাম্বার কনভার্টের প্রথমে 6টি কনভার্ট শিখবো আমরা। একটি হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, আর একটা হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। তো এই কনভার্ট করার জন্য আমাদের যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম, তা হচ্ছে আমাদের বেস জানা লাগবে। বেস, যে কার কত বেস। যেমন আমরা দেখছিলাম যে ডেসিমালের বেস হচ্ছে 10, বাইনারির বেস 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। আমরা এই বেসের মাধ্যমে চিনতে পারবো যে আসলে এই সংখ্যাটি কি বেসে আছে, ডেসিমালে আছে না অক্টালে আছে না হেক্সাডেসিমালে আছে। তো চলো আমরা প্রথমে ডেসিমাল থেকে বাইনারি করি। ধরো আমাদের বললো যে বাইনারি মান কত। তো আমরা এখানে দুইটা পদ্ধতি অনুসরণ করব। ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে যাওয়ার সময় আমরা দুটি পদ্ধতি অনুসরণ করব। একটা হচ্ছে যদি পূর্ণাংশ থাকে, অর্থাৎ সংখ্যাটা যদি পূর্ণাংশ থাকে, তাহলে আমরা ভাগের নিয়মে করব। আর যদি দশমাংশ থাকে তাহলে আমরা গুণের নিয়মে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কি জানি, কি বুঝলাম, যে যদি ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তর করার সময় যদি পূর্ণাংশ থাকে তাহলে ভাগের নিয়মে করব, আর যদি দশমাংশ থাকে তাহলে গুণের নিয়মে করব। তাহলে আমরা 12টাকে দেখতে পাচ্ছি যে এটা একটা পূর্ণাংশ সংখ্যা, এটা একটা পূর্ণাংশ সংখ্যা। আমাদের 12-র এই পাশে বেস রয়েছে 10, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা ডেসিমাল রয়েছে, এবং এখানে বেস রয়েছে 2, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বাইনারি আমাদের রয়েছে। তো আমাদের তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা বললাম যে পূর্ণাংশ থাকলে আমরা করব হচ্ছে ভাগের নিয়মে, আর যদি দশমাংশ থাকে তাহলে আমরা করব হচ্ছে গুণের নিয়মে। তাহলে আমরা পূর্ণাংশটা আগে করি, চলো। তো আমাদের এখানে আছে 12, ভাগের নিয়মে করব। এখন প্রশ্ন হচ্ছে কাকে দিয়ে ভাগ করব। তো আমাদের যে নাম্বারে কনভার্ট করতে বলছে, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে বলছে, আমরা বাইনারির এই বেস দিয়ে ভাগ করব। তাহলে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 6 দ্বিগুণে, যদি আমরা 2 দিয়ে ভাগ করি 6 দ্বিগুণে 12, তাহলে এটা বিয়োগ করলে থাকে 0, এটা বিয়োগ করলে থাকে হচ্ছে 0। তাহলে আমরা মনে রাখবো যে আমাদের এটা হচ্ছে ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ, আর এটা হচ্ছে ভাগফল। এই নিয়মটা লসাগুর মধ্যে যেরকম করি আমরা এরকম ভাবেই করব, কিন্তু এখানে একটা পার্থক্য হচ্ছে যে আমরা যেটা ভাগশেষ পাবো এটা যাবে আমাদের পিছনে, আর যেটা ভাগফল পাবো সেটা আসবে সামনে। তাহলে আমরা ভাগফল পেয়েছি 6টা সামনে আসবে, আর ভাগশেষটা একটা হাই পেনের মতন, এটা কিন্তু বিয়োগ না, একটা হাই পেনের মতন দিয়ে ভাগশেষটা দিব।
তো পরবর্তীতে আবার যদি আমরা 6 এর আবার 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণী 6, শূন্য, আবার থাকে ভাগশেষ শূন্য এবং ভাগফল থাকে 3 শূন্য। এবার যদি আমরা 2 দিয়ে 3 রে আবার ভাগ করি, 2 কে 2, 2 আছে কত, 3 হবে 1, তাহলে 1-1। এবার আমরা 2 দিয়ে আবার যদি 1 রে ভাগ করি, তাহলে 1 হচ্ছে ছোট, অর্থাৎ এর ভিতরে যাই হচ্ছে 0, 0, 0 থেকে 1 বাদ দিলে থাকে 1, আমাদের ভাগফল আসে 0, ভাগশেষ আসে 1। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কতক্ষণ এরকম ভাগ করব। হ্যাঁ, এখানে হচ্ছে যতক্ষণ আমাদের 0 না আসবে আমাদের সামনে, অর্থাৎ ভাগফলটা 0 না আসবে ততক্ষণ আমরা ভাগ করব। আর যখনই আমাদের 0 চলে আসবে ভাগফল, ততক্ষণই আমাদের বিয়োগ অর্থাৎ ভাগের যে সমাধানটি হয়ে যাবে। এখন দেখো আমরা এখানে কিভাবে মানটি নেব। মানটি নেওয়ার জন্য আমরা নিচ থেকে উপরে কাউন্ট করব। তার মানে বিষয়টা হচ্ছে এই দাঁড়ায় যে 12, 10 ডেসিমাল এর বাইনারি মান হবে হচ্ছে 1100, 1100। তো যখন আমরা 2 দিয়ে এই যে ডেসিমাল সংখ্যারে ভাগ করলাম, ভাগ করার পরে আমাদের যে ফলাফলটা আসলো, ততক্ষণ 0 না আসবে ততক্ষণ আমরা ভাগ করতে থাকবো। 0 যখন চলে আসবে তখন আমাদের ভাগ শেষ হয়ে যাবে এবং আমরা এই বাইনারি মানটা যখন নেব তখন আমরা নিচ থেকে উপর পর্যন্ত উঠে, মানে নিচ থেকে উপরের দিকে উঠবো এবং সেই মানটি নেব। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে আমাদের 12 যে ডেসিমাল মানটি ছিল তার বাইনারি মান 1100 চলে আসছে। এবার যদি আমরা বলি যে 20 ডেসিমাল অক্টাল সমান কত। দেখো আমরা এখানে বেস দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে ডেসিমাল আর এখানে 8 বেস আছে, তার মানে অক্টালে রূপান্তর করতে বলছে। তাহলে আমরা কি করব, আমরা একই ভাবে ওই 20 কে 8 দিয়ে ভাগ দেব, ভাগ দিই, তাহলে 8 3 8 24 বেশি হয়, 8 দুগুণী 16, 6 আছে 10 হবে 4, এতে 1 1 2 দুগুণী 0 মান বসে না, তাহলে ভাগফল আসবে হচ্ছে সামনে, ভাগশেষ যাবে পিছনে। আবার যদি আমরা 2 কে 8 দিয়ে ভাগ করি, যেহেতু ছোট তাহলে 0 যায়, 2 থাকে, তাহলে আমাদের ভাগফল আসবে সামনে, পিছনে চলে যাবে 2। অর্থাৎ আমাদের দেখো এখানে কিন্তু অলরেডি ভাগফল 0 চলে আসছে, তার মানে আমাদের এই কাজটি শেষ। অর্থাৎ আমরা তার মানে পেলাম হচ্ছে 20 10, অর্থাৎ ডেসিমাল সমান পেলাম 24, অক্টালে কি পেলাম 24। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো যে আমরা কিভাবে করলাম। এভাবে আমরা হেক্সাডেসিমালও করতে পারবো। এই হচ্ছে যদি পূর্ণাংশ সংখ্যা থাকে তখন এইভাবে আমাদের ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল মান বের করতে হবে। এখন যদি দশমাংশ থাকে অর্থাৎ দশমিক আকারে থাকে তাহলে আমরা কিভাবে বের করব, গুণের নিয়মে বের করব। ধরো যে আমাদের এখানে আছে 0.375 এর ডেসিমাল সমান বাইনারি কত। তো এখানে দেখো দশমিক আছে, অর্থাৎ এটা দশমাংশ সংখ্যা। এই দশমাংশ সংখ্যা ডেসিমাল থেকে আমরা কিভাবে বাইনারি যাব, আমরা গুণের মাধ্যমে বাইনারি যাব। তো আমরা গুণের মাধ্যমে কিভাবে বাইনারিতে যাব, দেখো পূর্ণাংশ দশমাংশ। তো আমরা গুণ করব কাকে দিয়ে, আমরা এই দশমিক সংখ্যাকে বাইনারি মান দ্বারা গুণ করব, বেস দ্বারা গুণ করব, অর্থাৎ 0.375 গুণ 2। 0.375 রে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসবে 0. এটাতে যদি আমরা এটা গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 0.750। তো আমরা কি করব, আমরা পয়েন্টের পর যেটা আছে সেইটা এখানে পাতাই দেব, আর এই যে পয়েন্টের আগে অর্থাৎ দশমিকের আগে যে জিরোটা পাইছি সেই জিরোটা আমরা পূর্ণাংশ পাতাই দেবো। অর্থাৎ দেখো এটা কিন্তু আমাদের পূর্ণাংশ আর এটা হচ্ছে দশমাংশ। তো পূর্ণাংশের ঘরে আমরা 0 পাতাই দিলাম, দশমাংশের ঘরে আমাদের যে দশমিক সংখ্যা সেটা পাতাই দিলাম। এরপর আমরা কি করব, এরপরে আমরা আবার 2 দ্বারা গুণ করব। আমরা যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের আসে হচ্ছে
পয়েন্ট 1.50 1.50 1.50। তাহলে আমাদের এখানে পূর্ণাংশের ঘরে 1 বসলো আর দশমাংশের ঘরে 0.50 বসলো। এখন এই 0.50 যদি আমরা আবার 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের দেখো এটা কিন্তু পূর্ণাংশের ঘর, হ্যাঁ এটা জায়গা নাই বলে আমি এই পাশে লিখলাম পূর্ণাংশের ঘর, এটা দশমাংশের ঘর। তো আবার যদি আমি 0.502 দিয়ে গুণ করি তাহলে আমার আসবে 0.0 অর্থাৎ 1.0 তাহলে পূর্ণাংশের ঘরে 1 আর দশমিকের ঘরে 0। এইখানেও আমরা কতক্ষণ করব, যতক্ষণ না 0 আসবে ততক্ষণ আমরা এরকম গুণ করব। তো দেখো তাহলে আমরা ভাগের সময় হচ্ছে নিচ থেকে উপরের দিকে নিয়েছিলাম মান, আর এই গুণের সময় হচ্ছে আমরা উপর থেকে নিচের দিকে মান নেব, উপর থেকে নিচের দিকে নেব। তাহলে আমরা এইটা সমান সমান আসলে কি পেলাম, এটা সমান সমান পেলাম 0.1 অর্থাৎ 0.011 অর্থাৎ 0.011। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝছো যে আমরা দশমিক সংখ্যা দশমাংশ সংখ্যার সময় কিভাবে আসলে অক্টালে, বাইনারিতে, হেক্সাডেসিমালে যাব। তোমরা দেখলা যে আমরা কিভাবে যাব, আমরা পূর্ণাংশ আর দশমাংশ দুটা ঘর রাখবো, আমরা দশমিক যে সংখ্যাটা আছে তাকে বাইনারির বেস দিয়ে গুণ করব। কতক্ষণ গুণ করব, যতক্ষণ 0 না আসবে। এখন এই জায়গায় আরেকটি কথা আছে যে অনেক সময় তোমার 0 আসবে না, তুমি শুধু করবা আর শুধু বাড়তে থাকবে, তুমি শুধু করবা আর শুধু বাড়তে থাকবে। তখন আসলে তুমি কি করবা, তখন তুমি কিভাবে এটি সমাধান করবা, চলো আমরা সে বিষয়ে আলোচনা করি। দেখো মনে করো যে আমাদের বললো 0.850 ডেসিমালকে হেক্সাডেসিমালে রূপান্তরিত করো, হেক্সাডেসিমালে রূপান্তরিত করো। তো আমরা যদি এইখানে পূর্ণাংশ আর ভগ্নাংশ, তাহলে আমরা কি করব, ওই যে 0.850 কে আমরা 16 দিয়ে গুণ করবো। 0.850 গুণ 16 করো। 0.850 যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে 13.60 13.60। তাহলে আমার পূর্ণাংশের পাশে 13 থাকবে আর 0.60 থাকবে। আবার যদি আমরা গুণ 16 অর্থাৎ বেস দিয়ে গুণ করি, 0.60 যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসবে আবার 9.60। তাহলে 9 এই পাশে থাকলো 0.60। আবার যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 9.60 9.60। প্রিয় শিক্ষার্থী দেখো এবারে যদি আমরা আবার 16 দিয়ে গুণ করি আবার 9.60 আসবে, আবার যদি আমরা গুণ করি আবার 9.60 আসবে, এভাবে শুধু আসতেই থাকবে। তার মানে 0 আসার কোনো সম্ভাবনা নাই। তো এখন আমরা কি করব, এখন আমরা এখানে দেখব যে আমাদের ডেসিমালে কয়টা অর্থাৎ দশমিকের পরে কয় ডিজিট রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে 3 ডিজিট রয়েছে। তাহলে আমরা যখন 3 ডিজিট পর্যন্ত চলে আসব তারপরে আমরা আর করব না, এই 3 ডিজিট পর্যন্ত আমরা উত্তর নেব। তো 3 ডিজিট পর্যন্ত আমরা উত্তর নেওয়ার পরে আমরা উত্তরটা এখানে কিভাবে পাতাবো, আগেরবার কিন্তু আমরা 0 চলে আসছিল, আমাদের উত্তর হয়ে গেছিল, কিন্তু এখানে 0 আসে নাই। এখন আমরা উত্তরটি হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা উপর থেকে নিচে আসব। তো দেখো আমরা যেহেতু হেক্সাডেসিমাল করতেছি, আমাদের a সমান সমান হেক্সাডেসিমালের 10, b সমান সমান 11, c সমান সমান 12, d সমান সমান 30, e সমান সমান 14, f সমান সমান 15, তাই না? এটা আমরা জানি না যে হেক্সাডেসিমালে a সমান সমান 10, b সমান সমান 11, c সমান সমান 12, d সমান সমান 13, e সমান সমান 14, f সমান সমান 15। তো এখানে দেখো 13 আছে, তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি, d লিখতে পারি, যেহেতু আমরা হেক্সাডেসিমালে যাচ্ছি। তো আমরা কি লিখবো উত্তর, যে 0.850 10 সমান সমান 0.D9, যেহেতু আমাদের চলমান চলতে রয়েছে সেহেতু আমরা ডট 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 ডট। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বুঝছো যে কিভাবে সহজে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল বাইনারি থেকে ডেসিমাল থেকে অক্টাল, বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। একটা দশমিক পূর্ণাংশের সময় কিভাবে করতে হবে, ভাগের নিয়মে করতে হবে। আর দশমাংশের সময় কিভাবে করতে হবে, ওই যে আমাদের যে নাম্বারে কনভার্ট করতে বলবে
অর্থাৎ অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল, তার বেস দিয়ে আমাদের গুণ করতে হবে। আর পূর্ণাংশের সময় হচ্ছে আমাদের ভাগ করতে হবে। তো আশা করি তোমরা সবাই বুঝছো। আজকে এ পর্যন্ত। আল্লাহর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।